नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। भिडियोर शुरूतेई आपनादेर सकलके जानाई शुभ सप्तमीर शुभेच्छा एबं अभिनंदन। आजके सकाल थेके समस्त काजकर्म झटपट शेष करेछि और एखन रान्ना करछि। और एई रान्ना करते करतेई आजकेर ब्लगटा स्टार्ट करछि। तो आजकेर दुपुरेर मेनू हच्छे একটা নতুন রেসিপি আজকে বানানোর ইচ্ছে আছে। চলুন দেখা যাক কতটা কি করতে পারি। তার আগে চলুন আপনাদেরকে প্রিপারেশনটা একটু দেখিয়ে নিই। এই দেখুন, এখানে বাঁধাকপি আর আলু, যেমন করে বাঁধাকপি রান্নার জন্য আমরা বাঁধাকপি আর আলু সেদ্ধ করে রাখি, তেমনি এখানে এটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। আর এখানে একটু 1 কাপ মতো মুগ ডাল ভিজিয়েছিলাম। মুগ ডালটা এতক্ষণে ভালোভাবে ভিজে গেছে। তো এই দুটো দিয়েই আজকে একটা রেসিপি বানানো হবে। কচু মাখা হবে, তাই কচু ভাতে দেওয়া হয়েছে। এবার ডালটা ভালোভাবে ছেঁকে এখন মিক্সি জারে ট্রান্সফার করে দিচ্ছি। এখন এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরা, দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ, আর সবশেষে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। জল আমি দিইনি, তবে পরে যদি জল প্রয়োজন হয় তাহলে জলটা দেব। চেষ্টা করব যাতে জল না দিয়ে পেস্টটা করা যায়। মিক্সিটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। আর ডালটা আমাদের পুরোপুরি মানে স্মুথ হয়ে যায়নি, কিছুটা গোটা গোটা আছে। তো এরকমটাই আমাদের লাগবে। ডালের পেস্টটা আমি মিক্সি জার থেকে একটা বাটির মধ্যে ঢেলে আলাদা করে সরিয়ে রাখছি। আর বাঁধাকপি আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে আলুগুলো সরিয়ে নিয়ে আলাদা রেখে বাঁধাকপিটা হালকা হাতে চেপে চেপে এভাবে তার জলটা নিংড়ে নিচ্ছি। এবার বাঁধাকপির বাইন্ডিংটা যাতে খুব ভালো হয়, সেজন্য সেদ্ধ করা আলুগুলো থেকে 2 থেকে 3 পিস মতো আলু নিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে হাতে এভাবে মেখে নেব। এরপর এই বাঁধাকপি মেখে নেওয়ার পরে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেই ডালটাও বাঁধাকপির সাথে একসাথে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার বাঁধাকপিটা একটু পাতলা পাতলা বা জল জল লাগছিল, তাই এখানে আমি বাইন্ডিংটা আরেকটু ভালো করার জন্য অল্প একটুখানি বেসন দিচ্ছি। আর বেসনটা দেওয়ার পরে আবারও ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। বাঁধাকপিটা মেখে নেওয়ার পরে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে একটু বেশি জল ছাড়তে শুরু করবে। তাই বাঁধাকপিটা মাখতে মাখতেই আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। ব্যাস, এবার তেলটা গরম হয়ে গেলেই বাঁধাকপির যে ব্যাটারটা, সেটা হাতে কিছুটা পরিমাণ নিয়ে বড়ার মতো করে কড়াইতে ভেজে নেব। বড়াগুলো 1 পিঠ করে ভাজা হয়ে গেলে সেগুলোকে উল্টে উল্টে অন্য দিকটাও ভেজে নেব। এগুলো কিন্তু এক এক করে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। এই যে বেশ কয়েকটা বড়া ভাজা হয়েছে, আর লোভ সামলাতে না পেরে আমি একটু টেস্ট করে দেখছি। এটা কিন্তু এভাবে পকোড়া বানিয়েও খাওয়া যাবে। এবার সব কটা বড়াই আমাদের ভাজা হয়ে গেছে। এখন গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে তেলটাকে কিছুটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ, 3খানা এলাচ আর 1 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর একটা বাটির মধ্যে এখানে আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটাতে একটু জল মেশাবো। জল মিশিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গোটা মশলাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে এভাবে একটু নাড়তে থাকবো। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি লবণ আর তার সঙ্গে ডুমো করে কেটে রাখা একটা টমেটো।
করে এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো একটু সফট হয়ে যায়। ততক্ষণ দইটা ফেটিয়ে নিতে হবে। দেখুন বাটিতে প্রায় 2 চামচ মতো দই নিয়েছি। দইটা খুব বেশি ব্যবহার করব না, যেহেতু টমেটো দিয়েছি টক হয়ে যেতে পারে, তার জন্য দইটা নিয়ে এভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। ফেটিয়ে রেখেছিলাম, এখন সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিতে হবে আর দইটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। চিনির বদলে দিয়ে দিচ্ছি একটুখানি জ্যাগারি পাউডার। এবার মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, সেদ্ধ করে রাখা আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু রোস্টেড কাসুরি মেথি হাতে এভাবে ডলে ডলে দিয়ে দেব, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে একেবারে নামানোর ঠিক আগে আগে বাঁধাকপির যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের বাঁধাকপির এই নতুন রেসিপিটা রেডি হয়ে যাবে। সুন্দর খেতে হয়, আপনারাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আমার এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আমি গরম মশলা ছড়িয়েও নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর একটা গামলা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। নিরামিষের দিনগুলোতে বারবার সেই একঘেয়ে খাবার না খেয়ে মাঝে মধ্যে এই রকম নতুন নতুন রেসিপি আমাদের অবশ্যই ট্রাই করা উচিত। আজকে দুপুরে এটা দিয়েই আমাদের সবার ভাত খাওয়া হয়েছে, তবে ভাত খাওয়ার সময় আমি ভিডিওটা নিতে পারিনি, কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা কথা অনায়াসেই বলতে পারি যে দুপুরের খাওয়াটা কিন্তু আজকে জম্পেশ ছিল। ষষ্ঠীর দিন কোথায় কোথায় আমরা ঠাকুর দেখেছিলাম সেটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু সপ্তমী, তাই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শুভ সপ্তমী বলেছি, তবে এই যে ঠাকুর দেখার ভিডিওটা এটা হচ্ছে ষষ্ঠীর দিনের। তো এই হচ্ছে সোমের নতুন জামা প্যান্ট আর তার সাথে ও শ্যুটাও পরে নিয়েছে। এই ঘড়িটা এই বছর পুজোয় ওকেও নতুন এনে দিয়েছিলাম, সেটা তো আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন। আর আমিও রেডি হয়ে নিয়েছি, মাও রেডি হয়েছে। পরপর দুদিন আমি সোমকে নিয়ে ঠাকুর দেখেছিলাম, কিন্তু আজকে প্রথমবার মা আমাদের সাথে যাচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। প্রতি বছরই ভিড়ের জন্য কাঁথি শহরে আর ভেতর দিকে টোটো ঢোকা বারণ থাকে দুপুর 2টো থেকে রাত 11টা-12টা পর্যন্ত। তার জন্য আমরা প্রায় রাত 10টার দিকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন। তো সোজা বেরিয়ে আমরা চলে এসেছিলাম, যেহেতু টোটো পাবো না তার জন্য সোজা বেরিয়ে চলে এসেছিলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। আর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নেমেই এখানে প্রথম ঠাকুর দেখতে ঢুকলাম। এটা ছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পাঞ্জাব সুইটসের উল্টো দিকে। নেক্সট আমরা গেছিলাম হচ্ছে পাঞ্জাব সুইটসের একদম পাশ দিয়ে গেলেই সামনেই এই প্যান্ডেলটা রয়েছে, যেখানে টোটো অটোগুলো দাঁড়ায়, সেখানেই এই প্যান্ডেলটা হয়েছে। দূর থেকে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে যেখানে বাস লরিগুলো দাঁড়ায়, মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে খড়গপুর বাইপাস যেতে বাম সাইডে আরেকটা পুজো হয়। তো সেখানে থিম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই যে দেখুন লাইটে লেখা রয়েছে। তো সেখানে প্রতি বছরই একটা বড় করে মানে ফাংশন হয়, অনুষ্ঠান হয়। স্থানীয় লোকজনেরা অনেক অনুষ্ঠান করেন। ওই দেখুন প্যান্ডেলটা লক্ষ্মী ভাণ্ডারের মতো করে ডিজাইন করা হয়েছে। চলুন গিয়ে দেখা যাক। সেন্ট্রালে আমাদের ঠাকুর দেখা শেষ। এখন
এখন মা যেহেতু দুদিন ঠাকুর দেখতে বেরোয়নি, তাই মাকে নিয়ে নান্দনিকের দিকে একটু চলে গিয়েছিলাম। নান্দনিকের ঠাকুর দেখে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ক্যানেল পাড়ের দিকে। ক্যানেল পাড়ে যেখানে ভবতারিণীর মন্দির আছে সেখানে রক্ততিলক ক্লাবের দুর্গাপুজো প্রতি বছর হয়। তো এই বছর তাদের 100 বছর পূর্তি, সেই উপলক্ষে অনুষ্ঠান চলছিল। বাইরে থেকে অনেক সেলিব্রিটিরাও এসেছিলেন। আর তখন প্রায় রাত 11টা মতো বেজেছিল। আর 11টার সময় ভিড়টা দেখুন। রক্ততিলক ক্লাবের ঠাকুর দেখে নামার সময় সামনে ভিড়টা দেখুন কেমন। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, তার জন্যই এত পরিমাণ ভিড়। তো ক্যানেল পাড় থেকে আমরা এবার রাজাবাজারের দিকে যাচ্ছিলাম। আর এইটুকু রাস্তা যেতে যেতেই বেশ কয়েকটা ঠাকুর পরপর ছিল। তো চলুন দেখতে দেখতে যাই। ক্লাস 4-এ পড়ার সময় থেকে ক্লাস 8-এ পড়া পর্যন্ত কয়েক বছর আমরা এক সময় এই রাজাবাজারের এই পাড়াতেই আমরা ভাড়া থাকতাম। তো এখানে মহিলা সমিতির দুর্গা বাড়ি আছে। আপনাদের বলে রাখি, এখানে কিন্তু মা দুর্গা খুবই জাগ্রত। এবার রাজাবাজার থেকে বেরিয়ে এসে সুপার মার্কেটে যাওয়ার পথে রয়েছে সুরসঙ্গম ক্লাব। এটা হলো সেই ক্লাবেরই পুজো। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে আরেকটু সামনে আরও একটা পুজো হয়। সেখানে একটা দুর্গা মায়ের মন্দির আছে। তো সেই মন্দিরের সামনেই আরেকটা ক্লাবের পুজো। চলুন গিয়ে দেখি। এখন আমরা যে পুজো প্যান্ডেলে ঢুকছি এটা হলো কাঁথির সুপার মার্কেটের নোনা মাছ বাজারের কাছে হয়েছে। আর এটাই ছিল আমাদের আজকের পুজো পরিক্রমার, মানে হচ্ছে ষষ্ঠীর দিনের পুজো পরিক্রমার শেষ প্যান্ডেল। এরপর আমরা সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। তখন রাত 12টারও বেশি হয়ে গেছে, মানে ধরুন এই 12টা 15-20 হবে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আইডিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।